তো অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও বানাচ্ছি এই লুকে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি যে হঠাৎ আমার জীবনে একটা ঘটনা ঘটে যায়, যার জন্য ১ সপ্তাহ কোনোরকম কোনো ভিডিওর আমি কোনো সিনেমা কোনো কিছুর আপডেট আমি দিইনি, ভিডিও বানাতে পারিনি। তো ফাইনালি গতকালকে আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখি, 'বিনোদিনী'। তো সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা আ ১৮ সালের ঘটনাকে তুলে ধরে এবং সেই সময়কার আ বিনোদিনীর যে চরিত্রটা, সে বাচ্চাবেলা থেকে বড় হওয়া অবধি কীভাবে তার জীবনকাল, কীভাবে সে নাটক জগতে পা দেয়, কীভাবে সে মানুষের কাছে ফেমাস হয়ে ওঠে, জার্নিটা সেটাই এই সিনেমার মধ্যে তুলে ধরে। এ কি ছেলের হাতের মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। এই সিনেমাটা, প্রথম কথা যদি বলি, বাংলা সিনেমায় এইরকম একটা সিনেমা খুবই ভালো একটা প্রচেষ্টা, খুবই ভালো। এবং এই সিনেমায় প্রথম পজিটিভ দিক হলো এই সিনেমায় যে সমস্ত কাস্ট করা হয়েছে প্রত্যেকের অভিনয় আমার খুব ভালো লেগেছে। কৌশিক গাঙ্গুলি যেমন একজন ডিরেক্টর, তার সাথে খুব ভালো একজন অভিনেতা। এখানে কৌশিক গাঙ্গুলির অভিনয় খুব ভালো করে নেবেন। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না বোস। এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি। তার পাশাপাশি যে সমস্ত অভিনেতারা রয়েছে, সেই ওম বলো, সে গৌতম হালদার বলো এবং মীর আফসার আলী বলো, প্রত্যেকে কিন্তু দারুণ এবং তুখর অভিনেতা। গৌতম হালদারকে সিনেমার পর্দায় সবসময় একই রকম চরিত্রে আমরা দেখে আসি, কিন্তু যারা নাটক দেখেছে গৌতম হালদারের, তারা জানে তিনি স্টেজে কীরকম টাইপের পারফরমেন্স করে। মানে তিনি হচ্ছে নাটক জগতের অনেকটাই বড় একজন মুখ। তারা গৌতম হালদারকে যারা চেনো তারা জানো। তার নাটকের মানে ভক্ত নেই এমন কোনো মানুষ নেই যারা নাটক তার দেখেছো। তো সিনেমা প্রেমীদের কথা আমি পরেই যাচ্ছি, কারণ তারা সিনেমাতে সেরকমভাবে গৌতম হালদারকে সেইভাবে প্রেজেন্ট করা হয় না। এই চরিত্রটাতেও তাই, তাকে একই রকম চরিত্রই দেওয়া হয়েছে, কিন্তু গৌতম হালদারকে যে চরিত্রটাই দেওয়া হয়েছে তিনি কিন্তু তার ডায়লগ দিয়ে ভালো রকমভাবেই পারফরমেন্স করেছে। ওই খোঁচা মারা কথাগুলো, হ্যাঁ, সেইগুলো কিন্তু গায়ে লাগে, দর্শকের মনে কোথাও গিয়ে লাগে। তিনি যেভাবে প্রোনাউন্সিয়েশন করে কথাগুলোকে বলে, সেইগুলো কিন্তু বুকে গিয়ে লাগে কোথাও। বেশাপল্লীর মেয়ে, এমন অভিনয় তো করার কথা নয়। প্রত্যেকটা চরিত্র কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সে অল্পক্ষণের জন্য চরিত্র হলেও তার চরিত্রগুলো কিন্তু বেশ ভালো। আসি রুক্মিণী মৈত্রের কথা। রুক্মিণী মৈত্রকে আমি এতটা এক্সপেক্ট করিনি। তিনি মানে যথেষ্ট পরিশ্রম করেছে এই ছবিটার জন্য, এবং সেটা স্ক্রিনে বোঝা যায় যে তিনি কী রকম লেভেলের পরিশ্রম করেছে। কেন একটা বায়োপিক বানানো বা একটা চরিত্রকে ফুটিয়ে তোলা, সেই চরিত্রটা হওয়া সবথেকে কঠিন কাজ হচ্ছে একটা সিনেমার ক্ষেত্রে। মানে সে যে কোনো সিনেমার ক্ষেত্রে যদি কোনো রকম বায়োপিক হয়, সেই চরিত্রটা হয়ে ওঠা, সেটা মানে একটা অ্যাক্টরের ক্ষেত্রে সবথেকে কঠিন। কিন্তু রুক্মিণী মৈত্র এটা কিন্তু পেরেছে। এই জগতে শতপাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই চলিলেই চরণ। পার্শ্ববর্তী যে সমস্ত অভিনেতারা রয়েছে তারা কিন্তু খুব বড় মাপের অভিনেতা, তাদের সাথে সমান তালে কাজ করা, এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা, এটা কিন্তু খুব একটা সোজা কাজ নয়। তো সেই কাজটা কিন্তু রুক্মিণী মৈত্র খুব ভালোভাবেই করেছে। এবং সেকেন্ড কথাটা না বললেই নয়, এই ছবির মিউজিক তোমাকে গুজবাম্প দেবে। সে শুরু থেকে শেষ অবধি এমন এমন মিউজিক রয়েছে এই ছবির মধ্যে, সত্যি দারুণ ফিল করায়। সিনেমা হলে তুমি চুপচাপ গিয়ে বসে দেখবে। সিনেমার ফার্স্ট হাফ নিয়ে তো কোনো কথা বলাই যাবে না, এবং ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফের কিছুটা পোর্শন গিয়ে সিনেমাটা একটু ফ্ল্যাট হয়, কিন্তু তারপরে গিয়ে সিনেমাটা আবার ওঠে এবং সিনেমাটা দুর্দান্ত লাগে। আমার ক্ষেত্রে লুক অ্যান্ড ফিল সিনেমাটা দারুণ, এবং সিনেমার যে মিউজিক, সেই মিউজিক নিয়ে কথা না বললেই হবে না। মিউজিকটা ছাড়া এই সিনেমাটা অচল লাগতো। এই সিনেমাটার মিউজিক দারুণ কাজ করেছে এবং গুজবাম্প দিচ্ছে। সিনেমা হলে গিয়ে তুমি চেয়ারের মধ্যে উঠে যখন বসবে এরমভাবে যে ভাই এত সুন্দর মিউজিক দিচ্ছে বাংলা ছবিতে। এবং প্রত্যেকটা মিউজিক, কানা কানা গানটাতেও তাই, বাদবাকি যে সমস্ত গানগুলো রয়েছে, ভজ গৌরাঙ্গ বলে লাস্টে যে গানটা হবে সেটাও তাই। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
পারফরমেন্স, মানে ওই জায়গায় রুক্মিণী মৈত্রর পারফরমেন্স দারুণ। যখন ভজগৌরাঙ্গ গানটা হবে, আমি তখন টেলারেও বলেছিলাম, সেই সময় পারফরমেন্সটা দারুণ। এবং তার সাথে রামকৃষ্ণর যখন দেখা হচ্ছে সেই সময়টাও খুব দারুণ, খুব ইমোশনালি টাচ করে। তো রুক্মিণী মৈত্রকে আমার সিনেমার পর্দায় বেশ ভালো লেগেছে। তার পারফরমেন্স, তিনি খেটেছে সেরকম পারফরমেন্স এসছে এবং তাকে ভালো লেগেছে আমার। এবং অত্যন্ত একটা ভালো সিনেমা। আমি একটা কথা বলতে পারি, যে সমস্ত মানুষ এই সিনেমাটা দেখে বুঝতে পারবে না, ধরো আমাদের থেকে যারা ছোট আছো, অনেকে আমার মনে হয় এই সিনেমাটা দেখে বুঝতে পারবে না, কেন অনেকটা ইতিহাস নিয়ে কথা, অনেকটা উপন্যাস নিয়ে কথা। তো তাদেরকে বলবো নেক্সট টাইম সেকেন্ড বার সিনেমাটা দেখো, কারণ এই সিনেমাটা একবার দেখে বোঝার মতো সিনেমা নয়। এই সিনেমাটা আরেকবার দেখার মতো সিনেমা। এবং সেকেন্ড কথা যদি বলা হয়, যে আমাদের থেকে যারা বয়স আছে, তাদের চোখে আমি জল দেখেছি। আমার দিদাকে নিয়ে দেখতে গেছিলাম, দিদা রীতিমতো কাঁদছিল। এবং তার সাথে যখন কথা বলি তখন বুঝি যে সে পাস্টে গিয়ে কথাগুলো তার মনে পড়েছে, তার পাস্টে গিয়ে তার যে পুরোনো দিনের কথা, সেই সিনেমাটা দেখে বুঝতে পেরেছে। তো তারা খুব রিলেট করতে পেরেছে, যে সমস্ত এজ রিলেটেড যারা মানুষ আছে তারা এই সিনেমাটা দেখে খুব খুব রিলেট করতে পেরেছে। তো ওভারঅল সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা জানো তোমাদের কার কার কেমন লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।